আজকে আমাদের মোগলাই পরোটা হবে, তার জন্য আগে ময়দার ডোটা রেডি করে নেওয়া হয়েছে। এখানে 500 গ্রাম মতো ময়দা আছে, হয়তো একটু বেশিও হতে পারে। তার সাথে আমরা দেবো হচ্ছে প্রায় 1 টিস্পুন মতো চিনি দেবো, নুন দেবো। তার সাথে আমরা দেবো হচ্ছে এই 1/2 টিস্পুন মতো চিনি দেবো। তার সাথে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে যে একটুখানি খাওয়ার সোডা দেবো, খুব কম। এটা দিলে একটু ক্রিস্পি ভাবটা হবে, যেটা আমরা চাই সেটা। এইটাকে নুন চিনিটাকে ভালো করে মিশিয়ে এরপর এটার মধ্যে তেল দিতে হবে, পরিমাণ মতো তেল দিতে হবে। পরিমাণ মতো মানে প্রায় 60-70 গ্রাম মতো তেল দিতে হবে। এমনভাবে তেল দিতে হবে যেন ময়দার ডোটা যখন আমরা এরকম করবো যাতে এরকমভাবে লেগে যায়। এটার মধ্যে আরও তেল লাগবে, দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে মাখতে হবে। প্রথমে আমরা ব্রেড ক্রামটা রেডি করে নেব। তার জন্য প্রথমে একটু কড়াই তেল দিলাম, তেলটা একটু গরম হতে দেব। তারপর আমি এটা পেঁয়াজ এখানে গ্রেট করে নিয়েছি, কেউ বাটা দিতে পারে, চাই যার যার খুশি। অল্প করে পেঁয়াজ দেবো, কারণ আমি খুব অল্প করে বানাচ্ছি এই জন্য। পেঁয়াজটা দিয়ে একটুখানি গোল্ডেন হওয়া পর্যন্ত ভাজতে হবে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম, তার সাথে 1/2 চা চামচ মতো আদা বাটা দিলাম, 1/2 চা চামচ মতো রসুন বাটা দিলাম। দিয়ে এই গোল্ডেন মোটামুটি যেটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে পেঁয়াজটা, মোটামুটি একটু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, সেই সময় দিয়ে তো এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা আমরা ব্রেড ক্রামটা রেডি করবো, যেটা এর ভেতর পুর হিসেবে দেওয়া হয় মোগলাই পরোটার ভেতর। যখন একটু কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমরা এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। এটা শুধুমাত্র রঙের জন্য, এটা অপশনাল, কেউ যদি না দিতে চায় দেবেন না। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটাও অপশনাল, তবে এটা দিলে রঙটা খুব ভালো আসে। একটু এরকম এটা মোটামুটি এখন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর ওপর ডাইরেক্ট ব্রেড ক্রাম দেবো। এখানে আমি এটা হচ্ছে হোয়াইট ব্রেড ক্রাম, যেটাকে প্যানকোজ বলে। এইবার একটু হোয়াইট ব্রেড ক্রাম দিয়ে করে দেখি। সবসময় তো ওই আমরা নর্মালটা ইউজ করি, এগুলো এখন সব দোকানে অ্যাভেলেবেল। এটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। এরকম যখন পজিশন, তখন আমরা এটার মধ্যে নুন দেব। এরপর এটার মধ্যে আমরা বাদাম, যেটা আমরা একটু ক্রাশ করে রেখেছি, সেই ক্রাশ করে রাখা বাদামটা দিয়ে দেবো। এটা অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের। এটা নাড়াচাড়া করে কম আছে এই মিনিট 2-1 মতো ভেজে নিলেই এটা রেডি হয়ে যায়। আবারও কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, যেহেতু আমরা এটা চিকেন মোগলাই বানাচ্ছি সেই জন্য চিকেনটাও করতে হবে। এবার আমরা কড়াইয়ের মধ্যে গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম বেশ কিছুটা, কারণ এবার আমার চিকেনটাকে এটা দিয়ে করতে হবে। এবার আমরা পেঁয়াজটা নেড়ে চেড়ে আগের মতোই ভেজে নেবো, একটু অপেক্ষা করতে হবে তার জন্য। এবার মোটামুটি পেঁয়াজটা হয়ে গেছে। এর মধ্যে আমরা এই 1/2 চা চামচ মতো আদা বাটা, 1/2 চা চামচ মতো রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেব। তারপর এটার মধ্যে আমরা আবারও 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চা চামচ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। অনেকের মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেয়, তবে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কোটা পছন্দ করি না এইসব জিনিসে, সেই জন্য দিলাম না। এটা জাত হলেও হয়, যার যার পছন্দ অনুযায়ী দেবে। মশলাটা মোটামুটি কষে গেছে। এরপরে এই চিকেনগুলো আমরা অলরেডি কুচো করে রেখেছিলাম, সেই সেই চিকেনগুলো এবার এর মধ্যে সবকটা দিয়ে দিচ্ছি। চিকেনটা কোচানোর পর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে। অবশ্যই জল ঝরিয়ে নেবেন, কারণ চিকেন থেকে প্রচুর তেল বেরোবে। আর এটাকে করার সময় চেষ্টা করবেন হাই ফ্লেমে করার, না হলে চিকেন থেকে প্রচুর জল ছাড়বে। আর নুনটা সবার লাস্টে দেওয়ার চেষ্টা করবেন। নুনটা যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু প্রচুর জল বেরিয়ে চিকেন জলে ভর্তি হয়ে যাবে। এবার মোটামুটি এটা 4-5 মিনিট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম।
নুন দেওয়ার পর আরও 3-4 মিনিট করে এটাকে এরকম শুকনো শুকনো দেখেছেন। এবার নুন দেওয়ার পর একটুখানি জল ছাড়বে, তবে মোটামুটি এখন অব্দি শুকনো আছে। এরকম শুকনো করেই নামিয়ে নিতে হবে। সেটা যেহেতু নিরামিষ হবে সেই জন্য আমরা এটার মধ্যে প্রথমে ডিম বা কিছু মাংস দেবো না, সেটার জন্য একটু কাঁচা লঙ্কা কুচি নিলাম। আর এটা সেদ্ধ আলু যেটা আমি গ্রেট করে নিয়েছি, তার সাথে দেবো হচ্ছে অল্প করে পেঁয়াজ কুচি। আর আমরা যে বিস্কুটের গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো। আমরা এরকম বড় করে বেলে নেওয়া হয়েছে। এবার স্টাফিংটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। স্টাফিংটা ছড়িয়ে এটাকে চারকোনা করে জাস্ট মুড়ে দেওয়া হবে। তারপর এটাকে তেলে ভেজে নেওয়া হবে। একটু হাত দিয়ে করে দিতে পারেন। কোনার সময় একটু হাতে জল নিয়ে কোনাগুলো একটু যদি না চেপে দেওয়া যায় তাহলে ভাজার সময় কিন্তু কোনাগুলো খুলে যাবে, সেটা একটুখানি কোনাগুলো একটু চেপে চেপে দিতে হবে। এমনি উল্টে পাল্টে মোগলাইটা কুড়মুড়ো করে ভেজে নিতে হবে। এটা হচ্ছে আলুর মোগলাই, এটার মধ্যে কোনো ডিম নেই। যদি কেউ না চায় পেঁয়াজ খাবো না, সে পেঁয়াজ ছাড়াও কিন্তু এটা করতে পারে। শুধু বিস্কুটের গুঁড়োটা দেওয়ার সময় পেঁয়াজ রসুন ছাড়াও একটু গরম মশলা আর জিরের গুঁড়ো দিয়েও কিন্তু সেটা বানিয়ে নেওয়া যায়। এই জন্য প্রথমে দুটো ডিম ফাটিয়ে নেব। তারপর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমরা যেহেতু লঙ্কা কুচি খুব একটা পছন্দ করি না, দিচ্ছি না, কিন্তু কেউ যদি খেতে চায় নিশ্চয়ই দিতে পারে। এই দুটোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিয়েছি, যেটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেই বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে তুলে নিতে হবে। ডিম আর গুঁড়োটা দিয়ে দিলাম, আর একটু রানিও করা যায়, সেটা যার যার ইচ্ছা। তারপর মাংসের পোর্শনটা দিয়ে দিলাম, মিশিয়ে নিতে হবে ভালো করে। তেলটা একটু একটা চাকুর মধ্যে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিতে হবে। নিয়ে দেখুন খুব বেশি গরম হলে আবার ছিটকাবে, অল্প গরম করে এটাকে দিয়ে এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মোগলাই পরোটা রেডি হয়ে গেছে। তার সাথে একটু কাসুন্দি আর একটু সস নিয়েছি, আর স্যালাড আছে। আমি কোনো তরকারি বানাইনি, তার কারণ হচ্ছে তরকারি এটা আমরা একটু স্পাইসি করেছি বলে তরকারি বানানো মনে হয়নি। কেউ যদি চায় আলুর তরকারি বানিয়ে নিতে পারে।